যে কোনো ফল বাজার থেকে কিনে খাওয়ার থেকে গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। তো তার জন্য আমরা সকলে মিলে চলে এলাম বাগানে লিচু পাড়ার জন্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল RKS ডেলি লাইফের আরেকটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। তো সকাল সকাল ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওর এখন স্কুলে ছুটি। তো ওকে বলছিলাম ওর মনটা ভালো রাখার জন্য ঘুম থেকে উঠে দেখবে বাচ্চারা একটু মনটা কেমন মরা হয়ে থাকে, তো আপসেট হয়ে থাকে। তার জন্য ওকে বারবার বলছিলাম যে যাও নিচ থেকে মাছবালা এসেছে কি দেখো গা, আর কি মাছ নিয়ে এসেছে দেখো, যদি ভালো মাছ হয় আমাকে ডেকো। তো ভাবছি যে আজকে চারাপোনা ধরনের কিছু মাছ নেব, ছোট ছোট মাছ যেগুলো। আর আমি এদিকে না সকাল সকাল আজকে ভাত বসিয়ে দিলাম। আজকে হাজব্যান্ডের স্কুল আছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেহেতু বের হয়ে গিয়েছে তাই ওদেরকে স্কুলে রাখা হয়েছে। তো আজকে স্কুল আছে, তো ভাবছি যে কখন আসবে, 2-3টে বেজে যেতে পারে। তো তার জন্য আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিলাম। আর এদিকে করছি হচ্ছে একটুখানি ডাল। তো সকাল সকাল দেখবে অন্য কোনো সবজি খেতে একেবারেই ইচ্ছে করে না, আমার তো একেবারেই করে না। আর তার জন্য ডাল, আলু মাখা আর ডিম ভাজা, এর থেকে বড় আর ভালো খাবার আর হতেই পারে না বাঙালিদের কাছে। তো একদিকে যদি বিরিয়ানি দেওয়া হয়, পোলাও দেওয়া হয়, একদিকে আলু মাখা ডাল ডিমের পোচ বা ভাজা। তো তো আমার তো আলু মাখা ডাল আর ডিমের পোচ দিয়েই খুব ভালো ভাত খেতে লাগে বিরিয়ানি পোলাওয়ের থেকে। তো কমেন্ট করে বলো যে কার কার ভালো লাগে এই খাবারটা। তা এদিকে তো ডালটা বসিয়ে দিলাম আর ভাতে আলু দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা ফোড়ন দেবো, আর আমি না একটু কালো কালো করে পেঁয়াজ রসুন তারপর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে তারপর ফোড়নটা দিই, তাহলে একটু বেশি আমার মনে হয় টেস্টি লাগে আমার কাছে, আর একটু খুব সুন্দর সেন্ট বের হয়। তো ওদিকে তো ডালটা হয়ে এসেছে, নামিয়ে নিলাম। আর এদিকে পাট শাক যেটা জমিতে গিয়ে কালকে তুলে নিয়ে এসেছিলাম, তো কালকের ভিডিওটি যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিও। কালকে আমাদের জমি থেকেই পাট শাক তুলে নিয়ে এসেছিলাম, তো সেটা এখন সেদ্ধ বসিয়েছি। আর এদিকে একটুখানি চিড়ে ভিজিয়ে নিয়ে এসে চিনি দিয়ে মাখিয়ে আমি বসে বসে খাচ্ছিলাম, আর ছেলে এখানে টিভি দেখছিল, ওর সঙ্গে আমিও একটু টিভি দেখে নিলাম। আর ও এখন খাবে না, ও বাবার সঙ্গে যখন ভাত খাবে বাবা ওর, তখনই ও খাবে। এখন চিড়ে টিড়ে ও অতটাও ভালোবাসে না খেতে। তো যাই দেখি, ওদিকে আবার রান্না বান্না বসিয়ে এসেছি। পাট শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এদিকে শিম বলছি, বেগুন আলু গাজর কেটে নিয়েছে, আলুটাই বেশি কারণ বেগুন আর মানে ঝিঙেটা কম ছিল। কি উল্টোপাল্টা বকছি, গাজর নয়, ঝিঙে বেগুন আর আলু। এখানে আলু মাখবো, তার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। এখানে ডিম ভাজা হবে, তার জন্য ডিমের জন্য কেটে নিয়েছি। আর এই যে চাটা করে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেল, খাওয়ার সময় পাচ্ছি না। আবার এখানটায় মাছ আছে, এগুলো করার পর মাছটাকে আবার নিচে গিয়ে বেছে ধুয়ে নিয়ে আসতে হবে। তখন ডিমটা ভেজে আলুটা মেখে দিই, খেয়ে যাক। করছো পড়াশোনা নেই, যাও পড়তে বসো গা, অঙ্ক করো গা, যাও 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 যাও। কখন পড়বে, সকালে তো একটু করে পড়ো, আজকে কি হলো। মেয়েদের দেখবে সকাল থেকে রাত পর্যন্ত, যারা হাউসওয়াইফ যারা চাকরি করে তাদের তো অন্য ব্যাপার, মানে বাড়িতে সব কাজ সেরেও তাদেরকে বাইরের কাজও করতে হয়। আর আমাদের মতো যারা হাউসওয়াইফ তাদের বলছি যে সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময়টাই দিতে হয় রান্নাঘরে। এই টুকিটাকি কিছু না কিছু থেকেই যায়, রান্না বান্না সারার পরে যে স্বস্তি পেলাম সেটাও নয়। তারপরে ছেলে বিকেলে বলবো এটা খাবো, সন্ধ্যার দিকে নিজেরও একটু চা খেতে ইচ্ছা করে, রাত্রেবেলায় আবার খাবার করো, করতে করতে না সকাল থেকে রাত পর্যন্ত এই রান্নাঘরেই বেশি সময় কেটে যায়। তো কি করা যাবে, এইভাবেই সময় এখন চলে যাচ্ছে রান্নাঘরে। তো এদিকে আমি তো ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে, এদিকে ভাতটা খুলে নেব হাজব্যান্ডের জন্য। আর এদিকে আলুটাও মেখে নেব। আর ডিমের অমলেটটাও, 2টো ডিমের অমলেট বানিয়ে নিলাম। তো ওরা বাবা ছেলে দুজনে মিলে এই 2টো অমলেটই ভাগযোগ করে খেয়ে নেবে। ছেলে খুব একটা বেশি ডিমের অমলেট খায় না,
তো কেটে দিলাম তো একদম মিডিল বরাবর, কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত ও কিছুই খেতে পারেনি। ছেলের কথা বলছি, একেবারে খেতে চায় না। ডিম ভাজা, ডিম সেদ্ধ হলে ঠিক আছে। তো ওদিকে ডিমের অমলেটটা বানিয়ে রেখে দিলাম, এদিকে আলুটা মেখে নেব। আলুটা না প্রচণ্ড গরম, তো মাখতে গিয়ে আবার ওখানে ফ্যানের হাওয়াতে রেখে এসেছিলাম, পরে মেখে নিয়েছিলাম। তো এদিকে আবার সবজিটা রান্না বসিয়ে দিই। ওদিকে পাট শাকটা বসিয়ে দিয়েছি একটুখানি রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে ওই যে সবজিটা কেটে রেখেছিলাম সেটা একটু রান্না করে নিচ্ছি, জাস্ট নর্মালভাবে, একদম অল্প তেল ঝাল মশলা কম দিয়ে রান্নাটা বান্না করছি। তো গরমে তো এসব খাওয়াই উচিত, খুব বেশি ঝাল মশলা না খাওয়াই দরকার। আর এদিকে দু রকমের মাছ নেওয়া হয়েছে, এর মধ্যে আছে 2-3টে তেলাপিয়া আর আছে ছোট ওই যে চারাপোনা রুই মাছ, সেটাই। তো ভালোভাবে বেছে ঘষে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে মশলা করে তারপর মাছটা করে নেব। আর আমি কিন্তু কাঁচা মাছটাই বেশি পছন্দ করি, এই যে ছোট ছোট মাছগুলো এগুলো কাঁচাই বেশি ভালো লাগে। আর একটু বড় সাইজের হলে সেগুলো না ভেজে রান্না করলে ভালো লাগে না। আর এই ছোট মাছ এইভাবে রান্না করলে না আমার খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর ভেজে রান্না করলে মনে হয় কোনো স্বাদই পাওয়া যাচ্ছে না, স্বাদ হারিয়ে যাচ্ছে মাছের। তো এরকমটা মনে হয়। এখন হালকা করে একটু মশলা করে নিলাম, এর মধ্যে টমেটো থাকলে খুব ভালো হতো, কিন্তু ওই যে বললাম হাজব্যান্ড অনেক দিন হলো বাজার যেতে পারেনি, তার জন্য টমেটোটাও শেষ হয়ে এসেছে। তো আজকে যাবে বাজার করতে। আর এই মাছটা না আমাদের গ্রামেই নিতে হচ্ছে, তার ফলে অনেক মাছের মধ্যে ঝামেলা পোহাতে হচ্ছে আমাকে। মানে বাছা ঘষা করতে একদম ভালো লাগে না, মাছ কেমন একটা আষ্টে গন্ধ ছাড়ে। বাছা ঘষা করার পর না রান্না করে আর খেতে পারি না। তো কিনে নিয়ে এলে ওরা ভালোভাবে আঁশ ছাড়িয়ে কেটে কুটে দেয়, তাতে আমার খুব সুবিধা হয়। আর এই তো মাছটাকে এখন জল দিয়ে ঢেকে দেব, 10-15 মিনিট হলে তারপর নামিয়ে নেব। তো মাছে কাঁচা মাছ রান্না করলে না একটু বেশি জল দিতে হয়, অনেকক্ষণ ধরে ফুটিয়ে রান্না করতে হয়, নাহলে ভালো লাগে না। আর এদিকে তো এই তো চা করে রেখে দিয়েছি, এখনো খাওয়ার সময় হয়নি চাটা। মানে এতই কাজে কামে ব্যস্ত যে চা খাওয়ার আর সময়ই হচ্ছে না আমার। মানে ওই যে ওদেরকে খেতে দিলাম, টাইমের একটা ব্যাপার আছে, টাইমের মধ্যে বেরিয়ে যাবে। ওই টাইম যদি আমাকে কেউ ধরিয়ে দেয় তাহলে নিজের খাওয়াটাই উঠে যায়। তো ভাবছি চাটা তো ঠান্ডা হয়ে গিয়েছে, আর খেয়ে লাভ নেই। তো এদিকে থালা বাসনগুলো ধুয়ে নেব, মোটামুটি রান্না বান্না কমপ্লিট। তখন স্নান টান সেরে আবার ভাত বসাবো দুপুরের জন্য। এখনকার মতো রান্নাঘর থেকে এবার থালা বাসনগুলো মানে ধুয়ে গ্যাস ট্যাস মুছে তারপর রান্নাঘর থেকে বিদায় নেব কিছুক্ষণের জন্য। আর এই তো এদিকে আমার মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে। তো আজকে তো ওর বাবা নেই, তার জন্য মা ছেলে দুজনে মিলেই খেতে বসে পড়েছি। আর এই তো মাছ ছাড়িয়ে ছাড়িয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছি, নাহলে ও কিন্তু মাছ খেতে চায় না, আর সজনে ডাঁটাগুলো আমাকে তুলে তুলে দিচ্ছে। এখন বিকেল বেলা, আমাদের বাগানে একটু চলে এলাম, আর কত লিচু হয়েছে গাছে। তো নিজে হাতে পেড়ে খাওয়ার মজাই আলাদা, নিজের গাছের লিচু। পরের গাছে পাড়তে গেলে তো তারা মারবে, পাড়তে তো দেবে না। তো নিজের গাছের লিচু পেড়ে খাওয়ার মজা আলাদা, যে কোনো ফল, লিচু কি যে কোনো ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। আর আমাদেরও ছোটবেলায় একটা আম গাছ ছিল, তো ওখানে আমের ডালে সব সময় ঝুলতাম বান্ধবীরা মিলে। তো এক সময় কি হয়েছিল, ঝুলতে ঝুলতে সারাক্ষণ ডালটাই ভেঙে পড়ে গিয়েছিল। তো মার খাওয়ার ভয়ে তো আবার বাড়ি চলে এসেছিলাম, মাকে কিছুই বলিনি, পরে মারা ভেবেছে এমনিই হয়তো ডালটা ভেঙে গিয়েছে। তো এখন এরা লিচু পাড়ছে, তো সেই কথাটাই মনে পড়ছে, আর আমিও তার সঙ্গে দু একটা পেড়ে খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ লিচুগুলো এখনো লাল হয়নি, পুষ্ট হয়নি, কিন্তু তবুও আমরা লিচুগুলো দেখে লোভ সামলাতে পারিনি, তার জন্য চলে এসেছি পাড়তে। কোকিলের কোকিলের আওয়াজটা, হুম, কোকিলের আওয়াজটা শোন। চলো খোলো, সাইকেল দা, কিচ্ছু হবে না, কেউ নেবে না, ঠিক আছে ও দেখছে। বলো তুমি বলো, বলো সাইকেলটা দেখিস।
সারাদিনই প্রায় ঘরের মধ্যে বন্দি, তার জন্য বিকেলটা হলেই মাঠের মধ্যে একটুখানি ঘুরতে চলে আসি আমাদের বাগানের পাশে। তো বেশ ভালো লাগে, এখানে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছিল, অনেকগুলো মেয়ে বসে বসে গল্প করছিল, আমরাও একটু মাঠের হাওয়া খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো এখন তো সন্ধ্যা নেমে গিয়েছে, তার জন্য বাড়ি চলে এলাম। ছেলেদেরকে ম্যাগি খাবে বলছে, তার জন্য আবারও রান্নাঘরে চলে এলাম ওর জন্য ম্যাগি বসাতে, আর আমি খাবো একটুখানি চা। তো আজকে যদি ভিডিওটি পুরো দেখে থাকো আর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি তুমি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তুমি যদি ফেসবুক থেকে আমার চ্যানেলটি দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও। আর তুমি যদি অলরেডি কাজটি করে থেকে থাকো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো ম্যাগি ট্যাগি খাইয়ে এখন ওকে পড়তে বসাবো। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।